আসসালামু আলাইকুম সবাইকে। আজকে লাইলাতুল কদরের প্রথম রাত। ইনশাআল্লাহ আমরা আবার আজকে সারা রাত জেগে ইবাদত করব, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খুবই চিন্তা করতেন এবং কাঁদতেন, খুবই দুশ্চিন্তায় ভুগতেন। তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ, অন্য অন্য সমস্ত নবীদের তো তুমি অনেক হায়াত দিয়েছো, তারা তো 1000 বছর, 700 বছর, 800 বছর বাঁচত এবং তাদের কমও অত বছর বাঁচত। কিন্তু আমার আমার উম্মতদের তো হায়াত নেই আল্লাহ, তাদের তো হায়াত ছোট। তারা ওই হায়াতের মধ্যে তোমার ইবাদত করবে এবং তোমার তো বেশি বেশি ইবাদত তারা করতে পারবে না। তারা যতদিন বাঁচতে ততদিন তোমার ইবাদত করতে, কিন্তু এদের হায়াত কমে না। কীভাবে তোমার কাছে ক্ষমা প্রার্থী হবে, কীভাবে তোমার কাছে ক্ষমা চাইবে? তখন আল্লাহর হাবিবকে ডেকে বললেন, হে আমার হাবিব, তুমি চিন্তা করো না, আমি তোমার উম্মতদের লাইলাতুল কদরের রাত দিয়েছি, যেটা আমি তাদের দিইনি, অন্য কোনো উম্মতদের দিইনি। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে শ্রেষ্ঠ রাত। তুমি তোমার উম্মতদের বলো, ওই লাইলাতুল কদরের রাতে একবার আমার কাছে হাত তুলে ক্ষমা চাইতে, আমি পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। পিছনের সমস্ত, সে যতবারই হোক না কেন গুনাহ, আমি সব ক্ষমা করে দেবো। লাইলাতুল কদরে জেগে যদি আমার কাছে দুটো হাত তোলে, আমি তাদেরকে ক্ষমা করে দেবো পুরো। তাই আমাদের লাইলাতুল কদরের প্রতিটা রাত জাগা উচিত, প্রতিটা রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত। আমরা যেন আল্লাহর কাছে প্রতিটা রাতে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আমিন।